তোমরা যদি ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে পারো, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় এলে জাস্ট সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবে। কি করবে, তোমরা প্রথমে প্রশ্নটাতে দেখবে এককের ঘরে কত আছে। দেখো এককের ঘরে 4 আছে, তাহলে 4-এর একটা রুলস আছে যেটা তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, তোমরা সবসময় যেটা মনে রাখতে হবে, 4 যদি এককের ঘরে থাকে এবং তার পাওয়ার যদি অড হয়, তাহলে এককের ঘরে সবসময় তোমাকে 4ই লিখতে হবে। আর যদি এককের ঘরে 4 থাকে এবং তার পাওয়ার যদি ইভেন হয়, তাহলে তোমাকে সবসময় এককের ঘরে 6 লিখতে হবে। এবার তুমি যদি বলো স্যার কিভাবে হচ্ছে, দেখো 4কে যদি তুমি একবার গুণ করো তার মানে অড নাম্বার হচ্ছে, 4 একটি 4। 4কে তুমি 3 বার গুণ করো তার মানে কি হচ্ছে, এর পাওয়ার অড হচ্ছে 64, তার মানে একক ঘরে 4 হলো। এবার 4কে যদি তুমি 2 বার গুণ করো 4 into 4, তার মানে এর পাওয়ার 2 হচ্ছে, তাহলে 4 4 16, দেখো 6 আসছে। এই জন্যই 4-এর পাওয়ার যদি অড হয় তোমরা চোখ বন্ধ করে তার উত্তর কি লিখবে, 4 লিখবে। আর 4-এর পাওয়ার যদি ইভেন হয় চোখ বন্ধ করে তার উত্তর কি লিখবে, 6 লিখবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার হচ্ছে একক ঘরে 4 আছে, আর এর যে পাওয়ারটা সেটা কি হচ্ছে, অড হচ্ছে। তাহলে 4-এর পাওয়ার অড মানে কি লিখবো আমরা, এর উত্তর কি হবে, 4ই হবে। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। যদি বুঝে গেছো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে যাবে।